আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি নিয়ে আসলাম আরেকটা ভিডিও। দেখো বন্ধুরা, আমি কি ভিডিও নিয়ে আসলাম, সাথে থাকো, দেখতে পারবে অবশ্যই। আমি প্রথমে কড়াইয়ে তেল দিলাম। তেল দিয়ে দিলাম কটা দারচিনি, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে দিলাম বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি ফ্রিজে রেখেছিলাম, তাই এরকম ফ্রিজ থেকে বের করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম জিরা বাটা। এখানে আদা রসুন বাটা দুটোই আছে। আর এখানে দিলাম জিরা বাটা। দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন গুঁড়ো মশলাগুলি দেব। দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো, এখন দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। যে যেরকম জাল খাও সেরকমই দেবে, আমি আমার পরিমতো দিলাম। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব একটু গরম মশলা, কারণ এখানে আস্ত গরম মশলা দেওয়া আছে, তাই আমি গুঁড়োটা অল্প করে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দেব, দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। যখন নিচে থেকে তেলটা উঠে আসবে তখন বুঝবে যে কষানো হয়ে গেছে। দেখো, তেলটা যখন উপরে ভেসে গেল তখন আমি বুঝে নিলাম যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরুর মাংস। আমি তোমাদেরকে প্রথমে বলি নাই যে আমি কি রান্না করব, এখন তোমরা দেখে নাও আমি কি রান্না করছি। মাংসটা দিয়ে আমি উল্টাপাল্টা করে নেব। উল্টাপাল্টা করে আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ পর আমি ডেকে দিলাম। এই দেখো, ঢাকা 10 মিনিটের জন্য ডেকে দিয়েছিলাম। 10 মিনিট পর আবার এসে আমি উল্টে পাল্টে দেব। এভাবে করে আমি উল্টো পাল্টা করে কষিয়ে নেব। যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাবে। তোমাদের সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, সেই কমেন্টগুলো পড়ে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে। দেখো, আমি সাথে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার নেড়ে চেড়ে ডেকে দেব। আর যারা ভিডিওটা দেখবে ফুল ওয়াচ করে দেখবে। আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেই, কারণ মাঝপথে ভিডিওটা যদি ছেড়ে দাও তাহলে তোমার চ্যানেলেরও ক্ষতি হবে, যার ভিডিও দেখবে তার চ্যানেলেরও ক্ষতি হবে। তাই নিজের ইচ্ছেই কেউ কোনো দিন চায় না যে কারো ক্ষতি করি, তাই কেউ মাঝপথে ভিডিওটা ছাড়বে না, পুরোটা দেখার চেষ্টা করবে। দেখো, আস্তে আস্তে করে মাংসটার কত সুন্দর কালার চলে আসছে। এভাবে করে কষিয়ে আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি ঝোলের পানি দেব। দিয়ে আমি উল্টাপাল্টা করে ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি। এখন আমি ডেকে দেব কিছুক্ষণের জন্য। দেখো, প্রায় 10 থেকে 15 মিনিট পর এসে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেখলাম যে মাংসটা আমার হয়ে গেছে সুন্দর।